नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে রাজ্য জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে ওড়িশা রাজ্য অতিক্রম করে ছত্তিশগড় মধ্যপ্রদেশের দিকে চলে গেছে, যার জেরে পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাব অনেকটাই কমে গেছে। তবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। আজও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় দুপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। তবে অনেক অঞ্চলে কিন্তু বৃষ্টি হয়নি, সে সমস্ত অঞ্চলে অস্বস্তিকর ভ্যাপসা গরম এখনও অব্যাহত রয়েছে। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং এবার কিন্তু নিম্নচাপের সরাসরি পশ্চিমবঙ্গের ওপরই তৈরি হবে। তবে এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গে কি বৃষ্টি আসবে, কি বলছে আবহাওয়া দপ্তরের লেটেস্ট মডেল। আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে লেটেস্ট আপডেটটি উঠে আসছে তাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য খারাপ খবর দিল। কি খারাপ খবর দেওয়া হয়েছে, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় এবং কেমন থাকবে আবহাওয়া আগামী 2-3 দিন, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সেই সঙ্গে আজকে আপনাদের জেলায় বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। আপনাদের আপডেট, আপনাদের ফিডব্যাক খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, প্রথমে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব বঙ্গোপসাগরে যে নতুন নিম্নচাপটি তৈরি হবে সেটা ঠিক কবে নাগাদ তৈরি হবে এবং পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে তৈরি হবে। এছাড়া এর আগের যে নিম্নচাপটি কয়েকদিন আগে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সেটা এই মুহূর্তে কোথায় অবস্থান করছে, তার প্রভাবে পশ্চিমবঙ্গে আবহাওয়া কতটা পরিবর্তন হবে সেটা আমরা দেখে নেব। তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট ওয়েদার সিস্টেম, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি কিন্তু ওড়িশা রাজ্য অতিক্রম করে এই মুহূর্তে ছত্তিশগড়ের দিকে এবং ছত্তিশগড় সংলগ্ন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এই সমস্ত অঞ্চলের দিকে চলে গেছে। ঠিক আছে, এই মুহূর্তে ছত্তিশগড়ের ওপরে অবস্থান করছে নিম্নচাপটি। ঠিক আছে, যার প্রভাবে ছত্তিশগড় সেই সঙ্গে মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ব্যাপক বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত কিন্তু কন্টিনিউ করবে। তবে পশ্চিমবঙ্গে খুব একটা বৃষ্টি দেখা যাচ্ছে না, ওই হালকা উড়ো মেঘ থেকে কোনো কোনো জেলায় বৃষ্টিপাত হচ্ছে মাঝারি, আবার কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত চলছে। আজকেও বেশ কয়েকটা জেলায় বৃষ্টিপাত হয়েছে, তা নিয়ে একটু পরে আলোচনা করব। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে 22 তারিখ এই মুহূর্তে বিকালের দিকে সেই নিম্নচাপটি কিন্তু উত্তরপ্রদেশ সংলগ্ন উত্তরপ্রদেশের দক্ষিণাঞ্চল এবং সেই সঙ্গে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের উত্তরাঞ্চলে কিন্তু অবস্থান করছে। এবার যদি আমরা একটু দেখে নিই আগামী কয়েকদিনের ফোরকাস্ট কী রয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু নিম্নচাপটি বিলীন হয়ে যাবে এবং নিম্নচাপ অঞ্চল কিন্তু সরে যাবে ওই অঞ্চল থেকে। ধীরে ধীরে নিম্নচাপটি কিন্তু শক্তি হারিয়ে পশ্চিম দিকে চলে যাবে এবং এরপর আমরা দেখতে পাচ্ছি যে 23 তারিখ নাগাদ কিন্তু নিম্নচাপের কোনো নামো নিশান থাকবে না। তবে বুধবার 24 জুলাই থেকে পশ্চিমবঙ্গের কাছাকাছি অঞ্চলে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হবে। দেখতেই পাচ্ছেন যে 24 তারিখ বুধবার নাগাদ পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে ঝাড়খণ্ড এই সমস্ত অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত তৈরির কাজ কিন্তু শুরু হবে এবং এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে শক্তি বাড়াবে। শক্তি বাড়াতে বাড়াতে বুধবার 24 তারিখ নাগাদ কিন্তু একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে এবং সেই নিম্নচাপটি কিন্তু আবারও দেখতেই পাচ্ছেন যে বিলীন হয়ে যাবে 24 তারিখ সন্ধ্যার মধ্যে। তবে সেটা কিন্তু আবারও ডেভেলপ করবে এবং ডেভেলপ করে 25 তারিখ বৃহস্পতিবার নাগাদ কিন্তু সেটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং দেখতেই পাচ্ছেন যে 25 তারিখ বৃহস্পতিবার নাগাদ সেটা কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে থাকবে, অবস্থান করবে এবং সেই সঙ্গে সংলগ্ন যে বাংলাদেশ উপকূল রয়েছে সেই অঞ্চলে 25 তারিখ নাগাদ কিন্তু সেটা অবস্থান করবে। এরপরে সেটা কিন্তু আবারও ঘনীভূত হবে এবং ঘনীভূত হয়ে পশ্চিমবঙ্গ উপকূলে শক্তি বাড়াবে এবং সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। দেখতেই পাচ্ছেন যে 25 তারিখ সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গ উপকূলে কিন্তু নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে। ঠিক আছে, এবং এরপরে এটা কিন্তু আবারও শক্তি বাড়াবে, শক্তি বাড়িয়ে এটা কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপরে শুক্রবার নাগাদ দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ উপকূল জুড়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু এর প্রভাব থাকবে এবং যার প্রভাবে কিন্তু সমুদ্র উত্তাল থাকতে পারে এবং উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে যত এটা সময় বাড়বে তত কিন্তু পশ্চিমের দিকে সরবে এবং পশ্চিমের দিকে অর্থাৎ
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলার উপর কিন্তু অবস্থান করবে এবং ধীরে ধীরে এটা 26 তারিখ শুক্রবার নাগাদ ওড়িশার দিকে কিন্তু বাঁক নেবে এবং ওড়িশার দিকে বাঁক নিয়ে এটা কিন্তু 27 তারিখ নাগাদ ওড়িশার উপর অবস্থান করবে। তারপরে ধীরে ধীরে এটা কিন্তু মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে। ওকে, দেখে নেব এই যে নতুন নিম্নচাপ তৈরি হবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে পশ্চিমবঙ্গে, সেই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে কোথায় কেমন বৃষ্টি বাড়বে, কোথায় কতটা বৃষ্টি হতে পারে সেটা আমরা দেখে নেব অনলাইন ওয়েদার সিস্টেম থেকে। তো দেখতেই পাচ্ছেন যে আজকে 22 তারিখ সোমবার কিন্তু দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এরপরে আমরা দেখে নেব মঙ্গলবার কী অবস্থা। মঙ্গলবার 23 তারিখ খুব একটা বৃষ্টি নেই, ওই সকালের দিকে বৃষ্টি রয়েছে উপকূলবর্তী কিছু অঞ্চলে। তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ওই হালকা মাঝারি বৃষ্টিপাতে কিন্তু ভরসা রাখতে হবে। তবে পশ্চিমের দিকে জেলাগুলি আমরা দেখতে পাচ্ছি একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামীকাল লক্ষ্য করা যাচ্ছে দুপুরের দিকে। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছি যে আগামীকাল রাতের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি বুধবার 24 তারিখ নাগাদ কিন্তু সকালের দিকে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে, আংশিক মেঘলা থাকতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বুধবার খুব একটা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি বুধবার রাতের দিকে কিন্তু নিম্নচাপটি ডেভেলপ করছে। তো বুধবার রাতে নিম্নচাপটি তৈরি হলেও কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না। দেখতেই পাচ্ছেন যে বুধবার ওই একদম হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটা জেলাতে, ওই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুব একটা নেই। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বুধবার পেরিয়ে বৃহস্পতিবার সকালের দিকে আকাশ মোটামুটি পরিষ্কার, তখন কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলে নিম্নচাপটি অবস্থান করবে দেখতেই পাচ্ছেন। তবে বৃষ্টি খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না পশ্চিমবঙ্গে। তবে উড়িষ্যা রাজ্যে কিন্তু ভালো বৃষ্টিপাতের লক্ষণ কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে উড়িষ্যা রাজ্যে কিন্তু এর প্রভাবে ভালো বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছি কোথাও হালকা বৃষ্টি, আবার কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাতের লক্ষণ কিন্তু দক্ষিণবঙ্গের জন্য এই নিম্নচাপের প্রভাবে নেই। পশ্চিমের জেলাগুলোই দু একটা জায়গায় ভারী বৃষ্টি হলেও হতে পারে, তবে তার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ রয়েছে। অর্থাৎ উড়িষ্যা লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সেই সমস্ত জেলায় কিন্তু কিছুটা বৃষ্টি হতে পারে, তবে তার লক্ষণ কিন্তু খুবই সামান্য। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে একের পর এক নিম্নচাপ কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলে আসছে, আবার পশ্চিমবঙ্গের ওপরও কিন্তু তৈরি হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে যে বর্ষার বৃষ্টি, ঝেঁপে বৃষ্টি, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না এবং আগামী এক সপ্তাহ কিন্তু সেরকম বৃষ্টিপাতের লক্ষণ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে নেই। তো এটা কিন্তু খুবই খারাপ খবর দক্ষিণের জেলাগুলির জন্য, কারণ দক্ষিণবঙ্গে এবছর ব্যাপক বৃষ্টির ঘাটতি রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু সাফিসিয়েন্ট বৃষ্টি হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে, তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির হাল কিন্তু খুবই খারাপ, যার প্রভাবে চাষে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন চাষ যেমন ধান চাষ, পাট চাষ, এই বিভিন্ন চাষে কিন্তু ব্যাপক জলের প্রয়োজন হয়, বৃষ্টির প্রয়োজন হয়, তো সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন ওয়েদার সিস্টেম থেকে যে আগামী এক সপ্তাহে কিন্তু নিম্নচাপ তৈরি হলে পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ তৈরি হবে, তবে পশ্চিমবঙ্গ থাকবে শুষ্ক, খুব একটা বৃষ্টিপাত কিন্তু হবে না। এরপর আমরা দেখে নেব আগামী 12 ঘন্টা, তারপর আগামী 24 ঘন্টা, তারপর আগামী 3 দিন এবং আগামী 5 দিন রাজ্যের কোন কোন অঞ্চলে কেমন বৃষ্টিপাত রয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে আগামী 12 ঘন্টার জন্য যে আপডেট দেওয়া হয়েছে তাতে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু উত্তরবঙ্গে কয়েকটা জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন দার্জিলিংয়ের কিছু অংশ, সেই সঙ্গে কালিম্পংয়ের কিছু অংশ এবং জলপাইগুড়ি জেলার এবং আলিপুরদুয়ার কিছু অংশে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলা, সেই সঙ্গে নদিয়া জেলা, এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ, পুরোটা না, পশ্চিম মেদিনীপুরের ওই ঝাড়গ্রাম সংলগ্ন যে অঞ্চলগুলি রয়েছে সেই সমস্ত অঞ্চলে ওই মাঝারি মাপের বৃষ্টিপাত হতে পারে। বাকি আমরা দেখতে পাচ্ছি যে আগামী 12 ঘন্টার মধ্যে কিন্তু কলকাতা, সেই সঙ্গে সংলগ্ন দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এছাড়া বীরভূম এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু খুব বেশি বৃষ্টিপাত কিন্তু নেই। ঠিক আছে, তারপরে যদি আমরা দেখি আগামী 24 ঘন্টার কি আপডেট, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 24 ঘন্টা কিন্তু খুব একটা পরিবর্তন হচ্ছে না। শুধুমাত্র উত্তরবঙ্গের ওপরের 5 জেলার ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন হচ্ছে, যে উত্তরবঙ্গে কালিম্পং জেলায় একটু বৃষ্টি বাড়বে, আলিপুরদুয়ার জেলাতেও কিন্তু কিছুটা বৃষ্টি বাড়তে পারে। তবে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু খুব একটা পরিবর্তন আমরা আগামী 24 ঘন্টায় দেখতে পাচ্ছি না।
এরপর আমরা দেখে নেব আগামী 3 দিনে কোথায় কেমন বৃষ্টি রয়েছে। তো বলা হচ্ছে আগামী 3 দিনে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ, তারপরে এখানে আমাদের নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, সেই সঙ্গে বীরভূম, এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলকাতা, এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে, একদম হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমের জেলাগুলো কিছুটা বৃষ্টি বাড়তে পারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমে পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের কিছুটা এবং সেই সঙ্গে ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশে কিন্তু সামান্য বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মালদা, 2 দিনাজপুরে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে দার্জিলিং, যেখানে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, সেই সঙ্গে কালিম্পং, আলিপুরদুয়ারের ওপরের যে উত্তরের অংশ, সেই সমস্ত অঞ্চলে কিন্তু কিছুটা বৃষ্টি বাড়তে পারে। ঠিক আছে, এরপরে দেখে নেব আগামী 5 দিন কি আপডেট রয়েছে, কোথায় কেমন বৃষ্টি বাড়তে পারে। তো বলা হচ্ছে আগামী 5 দিনে কিন্তু দক্ষিণবঙ্গে সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ নেই, অর্থাৎ চোখে পড়ার মতো কিন্তু কোনো চেঞ্জ দক্ষিণবঙ্গে নেই। তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কিছুটা বৃষ্টি বাড়তে পারে, অর্থাৎ 2 24 পরগনার উপকূলবর্তী অঞ্চল, এছাড়া পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ওড়িশা সংলগ্ন যে পশ্চিম মেদিনীপুরের অংশ রয়েছে, ঝাড়গ্রামের অংশ, সেখানে কিন্তু বৃষ্টি বাড়তে পারে। এরপর যদি আমরা উত্তরবঙ্গের দিকে নজর দিই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মালদা এবং 2 দিনাজপুর, সেখানে কিন্তু খুব একটা বৃষ্টি নেই। তবে উত্তরবঙ্গের যে ওপরের 5 জেলা, সেখানে কিন্তু বৃষ্টি বাড়বে। এটা বলা হচ্ছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এইসব জেলার যে উত্তরের অংশ রয়েছে হিমালয় সংলগ্ন, সেই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি বাড়তে পারে, এমনটা কিন্তু মডেল জানাচ্ছে। ওকে, এবার আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র থেকে কি আপডেট পাচ্ছি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। কয়েকটা জেলায় হালকা পাতলা বৃষ্টি হয়েছে, মাঝারি বৃষ্টিপাতও হয়েছে কয়েকটা জেলাতে। দেখতে পাচ্ছি যে নদিয়া জেলার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। একই সঙ্গে দক্ষিণ 24 পরগনা এবং সেই সঙ্গে উত্তর 24 পরগনার যে উপকূলবর্তী অঞ্চল, সেখানে কিন্তু মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। একই সঙ্গে পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশে কিন্তু অর্থাৎ উপকূলবর্তী অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। সেই সঙ্গে দুপুরের দিকে কিন্তু কলকাতাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত আজকে লক্ষ্য করা গেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বীরভূমের কিছুটা অংশে বৃষ্টিপাত হয়েছে। সেই সঙ্গে হুগলি জেলাতেও কিন্তু খুব একটা জোরে বৃষ্টি হয়নি, ওই হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা গেছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাকি জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের অনেকটা অঞ্চল এবং একই সঙ্গে হাওড়া, উত্তর 24 পরগনার যে উত্তরাঞ্চল, এই সমস্ত অঞ্চলে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু খুব একটা ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি। ঠিক আছে, এছাড়া উত্তরবঙ্গের মধ্যে মালদা এবং 2 দিনাজপুরে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে এবং ওপরের যে 5 জেলা, সেখানে কিন্তু খুব একটা বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। মোটামুটি পরিষ্কার আকাশ, 2-1টা জায়গায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে বর্তমান কন্ডিশন। এছাড়া বাকি অল ওভার ইন্ডিয়ার কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় জুড়ে।